স্ত্রীর পরকীয়া ও সৌদি প্রবাসী শাশুড়ির পাঠানো ৩ লাখ টাকা না পাওয়ায় স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করেন আসামি রুবেল হোসেন। তথ্য প্রযুক্তি সহায়তায় ২ জুন রাতে বগুড়ার গাবতলী উপজেলার মাসুন্দি এলাকা থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আসামি। পরে ৩ জুন তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। গেল ২৭ মে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া গ্রামে। পুলিশ জানায়, রুবেলের শাশুড়ি কমলা বেগম ৫ বছর ধরে সৌদি আরবে গৃহপরিচারিকার কাজ করছেন। কমলা বেগম তার মেয়ে মৌ আক্তার মিতুর নামে দেশে টাকা পাঠাতেন। রুবেল ছোট্ট চায়ের দোকানে কাজ করতেন। রুবেল তার প্রবাসী শাশুড়ির পাঠানো টাকা স্ত্রীর কাছে চেয়ে পাননি। এছাড়া রুবেলের স্ত্রী অন্য পুরুষের সাথে দীর্ঘক্ষণ মুঠোফোনে কথা বলতেন। এ কারণে স্ত্রীর পরকীয়া আছে বলে রুবেল সন্দেহ করতেন ও পারিবারিক কলহ লেগেই থাকতো তাদের মাঝে। ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা যা জানতে পারি যে আসামি রুবেল তার বাড়ি মূলত বদলগাছি নওগাঁ জেলায়। সে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতো। তার শাশুড়ি চাকরির সূত্রে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে এবং তার শ্বশুর বিবাহ সূত্রে অন্য জায়গায় অবস্থান করেন। তিনি শ্বশুর বাড়িতে সে আর তার স্ত্রী থাকতো, আর পাশের ঘরে তার খালা শাশুড়ি থাকতো। ঘটনার দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। স্বামী তার পেশায় সে একটি ছোট চায়ের দোকান চালায়, ওখানে ছিল। যখন সে বাসায় ফিরে দেখলো যে তার স্ত্রী মোবাইলে আরেকজনের সাথে কথা বলতেছে, এটা দেখে যে তার সন্দেহ হয়। তখন সে মোবাইল চেক করে দেখে যে আরেকজন পুরুষের সাথে সে কথা বলছে। এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে তার সন্দেহ ছিল। সন্দেহটা সে বাস্তবে হাতে পেয়ে তার রাগান্বিত হয়ে যায়। পাশাপাশি তার যে শাশুড়ি বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাইতো বাংলাদেশে, এই টাকাগুলো সে ব্যবসার পুঁজির জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল। পুলিশ আরও জানায়, গত ২৭ মে সকাল 11:30টায় রুবেল হোসেন দোকান থেকে বাড়িতে ফিরে এসে স্ত্রীর কাছে ভাত চেয়ে পাননি। তখন বিছানায় শুয়ে রুবেলের স্ত্রী মুঠোফোনে কথা বলছিলেন। এতে রুবেল তার স্ত্রী মৌ আক্তার মিতুকে পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। মৌ আক্তারের চিৎকার শুনে তার খালা আলিয়া বেগম পাশের ঘর থেকে ছুটে আসলে রুবেল তার পেটেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ক্ষিপ্ত হয়ে সেটা শাশুড়ি বউর সাথে তার প্রচণ্ড ঝগড়া বাদ বেতনটা শুরু হয়। এক পর্যায়ে ঘরে যে ছুরি ছিল, ছুরি দিয়ে সে বউয়ের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করেছে। আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যখন চলে যাচ্ছিল, তখন তার পার্শ্ববর্তী ঘর থেকে খালা শাশুড়ি এগিয়ে আসলে আলিয়া বেগম, তাকেও সে উপর্যুপরি ছুরিকে আঘাত করে আঘাতে ঘটনাস্থলেই খালা শাশুড়ি আলিয়া বেগম মারা যান। পরবর্তীতে তার স্ত্রীকে বগুড়া মেডিকেল কলেজে পাঠানোর পর এখানে সে মৃত্যুবরণ করেন। বগুড়া গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করি এবং তার কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা তার যে ছুরিটি দিয়ে সে দুজনকে মেরেছিল, দুই ছুরিটি আমরা একটা পরিত্যক্ত কবরস্থান থেকে আমরা ছুরিটি উদ্ধার করি। এ ঘটনার পরদিন ২৮ মে নিহত আলিয়ার ছেলে সজীব আকন্দ বাদী হয়ে থানায় মামলা করেন। রুবেল হোসেন তার শ্বশুরবাড়ি ঘরজামাই থাকতেন। রুবেলের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামে। নিউজ ডেস্ক, দেশ টিভি।